إن الحمد لله الصلاة والسلام على رسول الله ما لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি প্রতিদিনের নয় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব পবিত্র কদর যে রাত্রিটি আমাদের সম্মুখে রয়েছে সেই বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 20 রোজার পর থেকে বেজর রাত্রিতে তোমরা শবে কদরকে তালাশ করো। অতীব দুঃখের বিষয়, আমরা 27 তারিখকেই একেবারে নির্দিষ্ট করে নিয়েছি কদরকে তালাশ করার জন্য। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী 20-এর পরে বেজর রাত্রিতে আমরা কদর তালাশ করব। এই শবে কদর যাতে আমাদের জীবন থেকে হারিয়ে না যায়, সেই জন্য আমাদেরকে কয়েকটি আমল করতে হবে। কদরের নামক নিয়ামতটা আমরা পেয়ে যাব যদি আমরা এই কয়টা কাজ ইনশাআল্লাহ ইখলাসের সহিত করতে পারি। আমাদের জীবন থেকে যেন কদর হারিয়ে না যায়, সেই জন্য আমাদেরকে কয়েকটি আমল নিয়মিতভাবে আমাদেরকে করার চেষ্টা করতে হবে। 1 নম্বরে যে কাজটি আমরা করব, আমরা বেজর রাত্রি যখন এসে যায়, দিনে কিংবা রাত্রে, আমরা বেশি বেশি করে একটু দান সাদাকা করতে চেষ্টা করব। দান সাদাকা এমন এক পাওয়ারফুল ইবাদত যা সকল ইবাদতকে হার মানিয়ে দেয়। ছুটন্ত আগত বিপদ বালা মুসিবত দান এবং সাদাকার বিনিময়ে আল্লাহ তাআলা সরিয়ে দেন। এই দানের বিনিময়ে, সাদাকার বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে বাঁচিয়ে দেন। তাই আমরা এই শবে কদরকে পাওয়ার উদ্দেশ্যে সেই ন্যাক নিয়তে আমরা এই শবে কদরের রাত্রিতে, অর্থাৎ 20-এর পরে বেজর রাত্রিতে আমরা বেশি বেশি করে দান সাদাকা করতে চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন। দ্বিতীয়ত হচ্ছে, প্রত্যেক বেজর রাত্রিতে কম করে হলেও তারাবিহের পরে, তাহাজ্জুদের আগে পরে, যে কোনো সময় 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত কদরের নিয়তে কদরের সালাত আমরা আদায় করব আমাদের সাধ্য অনুযায়ী। কম পক্ষে 2 রাকাত, 4 রাকাত আমরা তারাবিহের পরে, তাহাজ্জুদের আগে এই 2-4 রাকাত কদরের নামাজ নিয়মিত আদায় করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন বেজর রাত্রিতে তালাশ করতে, যদি আমি 27-এর রজনীর জন্য বসে থাকি, যদি 21-এর রজনীতে, 23-এর রজনীতে, 25-এর রজনীতে, 29-এর রজনীতে লাইলাতুল কদর চলে যায়, তাহলে আমি বিমুখ হয়ে যাব। যাতে আমি বিমুখ না হতে হয়, অন্তত পক্ষে কম পক্ষে 4 রাকাত, 6 রাকাত, 2 রাকাত হলেও যেন আমরা কদরের সালাত আদায় করি। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহুল আজিজ আমরা কদরের নামক নিয়ামতরা পেয়ে যাব ইনশাআল্লাহ। 3 নম্বরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করা। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন, 10টা গুনাহ কর্তন করেন, 10টা মর্যাদা বাড়িয়ে দেন। দোয়া কবুলের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে দোয়ার আগে এবং পিছে দুরূদ শরীফ নাই, সেই দোয়া আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থায় ঘুরতে থাকে। তাই আমরা আমাদের প্রার্থনা যদি, দোয়া যদি মঞ্জুর করাতে চাই, মহান মালিক রব্বি কারীমের দরবারে বেশির চেয়ে বেশি বেশি করে রহমতের, বরকতের নবীর উপর যেন আমরা, দয়ার নবীর উপর, মায়ার নবীর উপর বেশির চেয়ে বেশি বেশি করে অধিক পরিমাণে ইখলাসের নিয়তে দুরূদ শরীফ পাঠ করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আর দোয়া করতে থাকি, আল্লাহ এই কদরের মতো নিয়ামত তুমি আমাকে হাতছাড়া করিও না। এই কথা বলে আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে থাকি। আল্লাহ তাআলা এই দুরূদ পাঠের উসিলায় আমাকে, আপনাকে, আমাদের সকলকে কদরের নিয়ামত, এক রাত্রি ইবাদত করলে 84 বছর 3-4 মাসের মতো ইবাদতের করার সওয়াব পাওয়া যাবে। এত বড় সুবর্ণ সুযোগ যাতে আল্লাহ আমাদেরকে হাতছাড়া না করে দেয়, এই জন্য বেশি বেশি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে অধিক পরিমাণে দোয়া পাঠ করতে থাকবো। 4 নম্বরে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে এত মর্যাদা হলো,
যেই মাসের এত মহত্ব রয়েছে, সেই মাসটি হচ্ছে মাহে রমাদান। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ হচ্ছে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটি কোরআনুল কারীম, পুরো কোরআনুল কারীম খতম করে শোনাতেন, তেলাওয়াত করে শোনাতেন। জিবরাইল শোনাইতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাতেন জিবরাইলকে। তাই কোরআন তেলাওয়াতের মতো এত বড় নেয়ামতের আমলটা আমরা যেন ছেড়ে না দেই। অনেকে বলতে পারেন আমি কোরআন তেলাওয়াত পারি না, কোরআন পড়তে পারি না। আমরা যারা 8টা 10টা 4টা 5টা 3টা 2টা সূরা পারি, তারা এটাই বেশি বেশি করে এই বেজর রাত্রিতে, কদরের রাত্রি পাওয়ার উদ্দেশ্যে, পাওয়ার আশায় আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব। আর আল্লাহকে বলবো, আল্লাহ তুমি তো এই রমাদান মাসে কোরআনকে নাজিল করেছো, সেই কোরআনকে আমি মূল্যায়ন করতে পারিনি, তারপরেও যতটুকু পেরেছি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি। এই সবে কদর তুমি কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে আমাকে, তেলাওয়াতের খাতিরে আমাকে তুমি দান করো। এত বড় নেয়ামতের রজনীর যত কল্যাণ, যত নেয়ামত রয়েছে তুমি আমাকে দান করো। সর্বশেষ এবং 5 নম্বর যেই বিষয়টি রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, হে আয়েশা, যখন তুমি 21 রজনী, 22, 23 রজনী, 25 রজনী, 27 রজনী, 29 রজনী পেয়ে যাবা, তুমি সবে কদরে এই দোয়াটি পাঠ করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবা। হে আল্লাহ, আপনি গুনাহকে ক্ষমা করতে ভালোবাসেন, আমি তো গুনাহগার, আমাকে আমার গুনাহ মাফ করে দেন। আল্লাহ এই দোয়াটা বেশি বেশি করে পড়তে থাকবেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাফ করে দেন, তাহলে আমরা তার প্রিয় পাত্র হতে পারবো। আর তার প্রিয় পাত্র হলে, তার প্রিয় গোলাম যদি হতে পারি, তাহলে তিনি খুশি হয়ে আমাদেরকে সবে কদর দান করবেন। তাই আমরা এই যে কয়েকটি আমলের কথা বললাম, আমি সহ যে যেখান থেকে আমাকে আপনারা শুনছেন, দেখছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকলো, পবিত্র মাহে রমাদানে আমরা যাতে সবে কদর পেয়ে যাই, সেই নিমিত্তে মহান মালিক রব্বি কারিমের দরবারে কায়ুমনুবাক্যে দান করব, সাদাকা করব, আমরা কোরআন তেলাওয়াত করব, কদরের নফল নামাজ পড়ব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। সর্বশেষ মা আয়েশা সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কদরের রাত্রিতে যে দোয়াটা বেশি বেশি পাঠ করতে বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, এই দোয়াটা বেশি বেশি যেন আমরা পাঠ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সব নেক আমলের উসিলায় আমাদেরকে যেন সবে কদর পাইয়ে দেন, সেই আশা রেখে মহান মালিক রব্বি কারিমের কাছে প্রার্থনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।